আচ্ছা দেখো এই জায়গায় x4 আর 1 আমরা জানি যে 1 এর পাওয়ার যদি 2 দিয়ে তার মানে কি 1 কে 1 দিন গুণ তাহলে 1 আসবে। 1 এর পাওয়ার যদি আমি 3 দিয়ে অর্থাৎ 1 কে আমরা 3 বার গুণ করলে কত হয় 3ই আসে, এই সরি 1ই আসে, তাই তো? তাহলে 1 এর মাথায় যতবার আমি পাওয়ার দেব আমাদের সেই সংখ্যাটা আসবে অর্থাৎ 1ই আসবে। তো এই জায়গায় দেখো কত আছে x টু দি পাওয়ার 4 আছে। যদি ভাঙি এটাকে আমি তাহলে লিখতেই পারি x স্কয়ারের মাথায় 2, ঠিক আছে? তো আমরা এই একটাকেও আমরা করতে পারি স্কয়ার, তো দুটোকে আমরা করতে পারি একই। আমরা কি বলবো এখন যে 1 এর মাথায় স্কয়ার দেওয়া কি আর না দেওয়া কি একই ব্যাপার, একই আসবে। আচ্ছা এবার বলো তো এই x স্কয়ার প্লাস 1 স্কয়ার সূত্র আমরা কিন্তু জানি কি গো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানা আছে। বলো তো একবার a পদ b পদকে একবার যোগ করব আর a পদ b পদকে একবার বিয়োগ করব, সেম এই সূত্রটাই আমরা এখানে ইউজ করব। তাহলে কি হবে বলো তো, প্রথম পদ কি আছে আমাদের x স্কয়ার, দ্বিতীয় পদ 1, দুটোর মাঝে একবার কি করব যোগ করব এবং দুটোর মাঝে একবার বিয়োগ করব। দেখো এই অঙ্কটা সূত্র ভাঙছে না কিন্তু এই অঙ্কটা আবারও সূত্র ভাঙছে। তো প্রথমে যেটা আছে সেটা বসাবো, দ্বিতীয়টা x স্কয়ার আছে আমরা 1 স্কয়ার করতে পারি কারণ 1 স্কয়ার মানে কত 1 ই আসছে। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 আর এই জায়গায় আবার এই সূত্র ভাঙবো কারণ x আর 1 কে একবার যোগ করব আর x আর 1 কে একবার বিয়োগ করব, তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যানসার। এবার আমাদের x আইটা আর অঙ্কটা দেখো ভালো করে, এর মাথায় আছে স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাদের মাঝে মাইনাস আছে প্লাস 2bc। এই 2bc টাকে ফলো করবে প্লাস 2bc অর্থাৎ 2bc জায়গায় b আছে c আছে, তার মানে b এর সঙ্গে c সম্পর্ক আছে। তুমি দেখো b স্কয়ার 2bc c স্কয়ার, তার মানে আমাদের এরকম একটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা ধরনের সূত্র হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের। তো দেখো কি হয়েছে, এর কোনো সম্পর্ক নাই তাই এটাকে আমি কি করলাম সাইডে রেখে দিলাম। তারপরে সাজিয়ে দেবো আমি কি, প্রথমে কি আছে আমাদের b স্কয়ার দাও, তারপরে কি আছে প্লাস 2bc, তারপরে মাইনাস c স্কয়ার। কিন্তু আমরা জানি যে এই জায়গায় মাইনাস হতে পারে কিন্তু এই জায়গায় মাইনাস হবে না, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এই জায়গায় অলওয়েজ কি হবে প্লাস হবে আমাদের। কিন্তু দেখো b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার, তাহলে এই জায়গায় মাইনাস হয়ে গেছে, তো মাইনাস যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে না, তো আমরা কি করব মাইনাস কমন নেব। তাহলে এর মাথায় স্কয়ার যদি মাইনাস কমন নিই তাহলে আমরা জানি যে মাইনাস কমন নিলে ভিতরে যে সাইনগুলো আছে পুরোপুরি কি হয় চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে কি হয় মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়, অর্থাৎ বি মাথায় স্কয়ার হলো। দেখো এখানে কি আছে প্লাস আছে, আচ্ছা প্লাস থাকলে কি হবে মাইনাস হবে, মাইনাস 2bc আর এই মাইনাসটা কি হবে প্লাস c স্কয়ার। এবার দেখো এই অঙ্কটা আর এই সূত্রটা আমাদের কিন্তু একই হচ্ছে, আমরা জানি সূত্রটা, তাহলে এর হোল স্কয়ার মাইনাস এর একটা সূত্র, দেখো গোটাটা একটা সূত্র হচ্ছে আমাদের কার সূত্র b মাইনাস c হোল স্কয়ার সূত্র। তাহলে এই জায়গায় একটা সূত্র হয়ে গেল আমাদের, কি সূত্র হলো, যদি এর মাথা থাকে স্কয়ার এবং b এর মাথা থাকে স্কয়ার তাহলে আমরা করব a পদ b পদকে একবার যোগ করব, a পদ b পদকে একবার বিয়োগ করব। অলরেডি আমরা আগে কিন্তু করলাম এটা, বুঝতে পারছো এটা জিনিসটা। এবার দেখো তাহলে এটাকে কি করব আমরা একবার যোগ একবার বিয়োগ করব। আচ্ছা তাহলে এইটা একটা পদ আর পুরোটা একটা পদ, অর্থাৎ a বসাবো এই মাঝে কি বসাবো একবার প্লাস, তারপরে b মাইনাস c বসিয়ে দিলাম একবার যোগ করলাম, আবার এই পদ দুটো কি অর্থাৎ a বসাবো এই যে মাইনাসটা বসাবো আর মাইনাস যখন বসাবো তখন এই মাইনাসটা কি হবে প্লাস হবে, তাহলে b প্লাস c এই জিনিসটা। তাহলে এটার উত্তর কিন্তু আমাদের এটা হয়ে গেল। এই 12 নম্বর অঙ্কটাই
তোমাকে চারটা পদ দিয়েছি, এসি প্লাস বিসি এ আর প্লাস বি। প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাকে অঙ্কটাকে ভালোভাবে দেখতে হবে, তাছাড়া অঙ্ক করতে পারবো না আমি। দেখো তো, প্রথমে আমরা যে কোনো অঙ্ক করার জন্য আমি বলেছিলাম কি গো, কমান্ডটা আগে ফলো করবো আছে কি না। তো দেখো এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু একটা কমন আছে আমাদের। কত কমন আছে? সি কমন আছে। সি কে সি করিও না, হ্যাঁ, সি কমন। তো এ আর বি পড়ে থাকলো। এবার দেখো এই দুটোর মধ্যে কিছু কমন আছে কি? আছে। কত বলতো? এক কমন আছে। কিছু নয় মানে আমাদের তাদের মধ্যে এক কমন আছে। আমরা বলতে পারি 1a বলতে পারি প্লাস 1b বলতে পারি। দেখো যদি আমি বলি 1a আর একজন বললো a, কোনটা ঠিক? দুটোই ঠিক। তার মানে এই জায়গায় 1টা লেখা কি না লেখাই সমান। তো আমরা কি বলবো, এই জায়গায় কত কমন আছে? 1 কমন আছে। তাহলে কত হবে এটা? a প্লাস b হয়ে গেল। ক্লিয়ার? এবার দুটো পদের মধ্যে কোন দুটো একই আছে বলো তো? দেখো a প্লাস b নাই? তো আমরা কি বলবো, a প্লাস b কে লিখে নিলাম, মানে a প্লাস b বাদ হয়ে গেল। এবার c প্লাস 1 অঙ্ক হয়ে গেল আমাদের। 12 হয়েছে। এবার 13 নম্বরটা প্রথমে দেখো x টু দি পাওয়ার 4, x স্কয়ার y স্কয়ার আর y টু দি পাওয়ার 4। এইটা দেখো এই সূত্রের মতো হতে পারে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি এটাকে ডবল করে দিই আমি, তাহলে এর মাথায় কত আছে? 2 আছে। আমি ডবল করে দেবো, কত হবে? 4। ঠিক আছে, 2 বসালাম। এবার দেখো এর মাথায় কত আছে? কিছু মানে 1 আছে, ডবল করতে কত হয়? 2। b এর মাথায় 2 এবং b এর মাথায় 4। তো দেখো y4 এর b4, x4 এর a4। শুধু এই জায়গায় একটা 2 এর গন্ডগোল, তাই না? 2 এর গন্ডগোল। তার মানে তাহলে এটা আমি x টু দি পাওয়ার করতে পারি, এটা আমি 4। যদি আমি এখানে 2 নিই, 2x স্কয়ার y স্কয়ার প্লাস y4, তাহলে আমার এই জায়গায় x স্কয়ার y স্কয়ার কিছু না মানে কটা আছে? একটা আছে। আমি কটা নিয়েছি? আমি দুটো নিয়েছি, ছিল 2x স্কয়ার y স্কয়ার। তাহলে আমি বাদ দেবো কটা? একটা। আমার চাই কটা? কিছু না মানে একটা চাই। একের জায়গায় নিয়েছি কটা? আমি দুটো নিয়েছি। তাহলে এইখানে দুটো থাকলে হবে না, তাহলে আমাকে একটা কি হতে হবে? বিয়োগ করে দিতে হবে। আমি বিয়োগ করে দিলাম। তাহলে দেখো x এর সঙ্গে যদি আমরা গুণ করি 4 মিলছে, y এর সঙ্গে এটা মিলছে। আবার 2x স্কয়ার y স্কয়ার সঙ্গে x স্কয়ার y স্কয়ার বিয়োগ করে দিই আমি এই দুটোর সঙ্গে, এটার সঙ্গে বিয়োগ করি, তাহলে আমার এটা মিলছে। তাহলে অঙ্কটা আমার কি আছে? ঠিক আছে। কিন্তু এইটা দেখো, এই পুরোটাই দেখো যদি আমি এটা ভাঙি, y স্কয়ার a স্কয়ার, দেখো একটা সূত্র হচ্ছে। কার সূত্র বলতো? a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে বলতে পারি আমি কি x স্কয়ার প্লাস y স্কয়ারের স্কয়ার একটা সূত্র। আর এই যে কে পড়িয়েছে আমার? x স্কয়ার y স্কয়ার। তাহলে আমি মাইনাস x আর y কে ঘিরে স্কয়ার করতে পারি। এবার বলো তো কার সূত্র হচ্ছে? একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। তাহলে প্রথম পদ x স্কয়ার y স্কয়ার প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ বসিয়ে দিলাম। আবার x স্কয়ার y স্কয়ার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, দেখো তো এবার 12 ধারে বলেছে সূত্রের সাহায্যে গুণ করি। গুণ তো আমরা জানি, যে কোনো গুণ। ধরো 4 এর সঙ্গে 5 আমি গুণ করতে বলেছি, কত হয়? 20 হয়। আমরা এটাকে ডাইরেক্ট গুণ করছি, কিন্তু এই জায়গায় বলেছে ডাইরেক্ট গুণ করলে হবে না। কি? তুমি একটা সূত্রকে অবলম্বন করে, যে কোনো সূত্র হতে পারে, সেই সূত্রটা অবলম্বন করে গুণ করো। যদি আমি এটাকে ধরি, আমি ধরো তোমাকে দিলাম 6 আর 4 দিলাম, গুণ করলে কত হয়? 24। এবার তোমাকে বলা হলো সূত্রের সাহায্যে এটাকে করো।
ভালো করে বুঝো জিনিসটা। কি বললাম, এই যে 4 6 24 আমি ডাইরেক্ট গুণ করে 24টা পাওয়া গেল, সেটাকে সূত্র সাহায্য করো। আগে আমরা বুঝো জিনিসটাকে। তো আমরা করব কি, প্রথমত এই দুটোকে যোগ করব। কত হয় যোগ করলে? 10। 10 এর অর্ধেক কত হয়? 5 হয়। তো 5 যদি হয়, এখানে রেখে আমি এই 6টার ভাগ করতে পারি 5 প্লাস 1 এ করতে পারি না? পারি তো। 5 যুক্ত 1 সমান 6। আবার এই 4টাকে আমি অন্যভাবে করতে পারি, কি 5 মাইনাস 1, পারি না করতে? পারি তো। তার মানে এটা কি করলাম, 6 কে করলাম কি 5 যুক্ত 1 এবং 4 কে করলাম কি 5 মাইনাস 1। দেখো 5 যুক্ত 1 কত হয়? 6 হয়, এবং 5 মাইনাস 1 সমান কত হয়? 4 হয়। কিন্তু এটা আমাদের ডাইরেক্ট নিয়ম, এটা সবাই জানি যে 4 6 24 যায়। তাহলে এবার তাহলে সূত্র হয়ে গেল 5 5, মানে এ পদ বি পদ এ পদ বি পদ, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস। অর্থাৎ দেখো a প্লাস বি আর a মাইনাস বি এইভাবে সাজানো আছে, তাই? তাহলে এর সূত্র জানি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 5 এর স্কয়ার আর এখানে 1 এর স্কয়ার। দেখো আমি কিন্তু গুণ করছি না এটা। এবার বলো তো 5 5 কত হয়? 25। 1 এর স্কয়ার মানে কত হয়? 1। তাহলে 25 থেকে 1 বাদ দিলে কত হয়? 24। দেখো আমরা প্রথমে ডাইরেক্ট 24 পেয়েছিলাম এটা, কিন্তু এখন বলছে এইভাবে করব না, আমরা করব কি এই সূত্রটাকে অবলম্বন করে আমরা এই গুণটা বের করব। বুঝতে জিনিসটা, মানে এটা ঘুরিয়ে বের করতে উত্তরটা। তো আমরা এই যে অঙ্কটা দিয়েছে, দেখো অঙ্কটা কি আছে থাকে এটা। তো প্রথমে এই পদ আর এই পদ একই না কিনা বলো? একই আছে। পি কিউ কি আছে? একই আছে। তাহলে তাদের মধ্যে কি আছে এমন যেটা পার্থক্য আছে? সেটা আছে প্লাস আর মাইনাস। আর আমরা জানি প্লাস মাইনাস মানে কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এই পদ আর এই পদ যদি একই থাকে তো ওই পদ দুটোকে লিখবো আমরা, তার মাথায় স্কয়ার দিয়ে দেব, হলো। এবং মাইনাস বসাবো দ্বিতীয় পদ, অর্থাৎ পি কিউ আর পি কিউ আছে, এই পি কিউ কে বসাবো, তার মাথায় স্কয়ার দিয়ে দেব। যদি ভাঙি আমি তো কত হয়? x স্কয়ার y স্কয়ার p স্কয়ার q স্কয়ার, এটা আমাদের যোগফল। এবার যদি আমরা এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে গুণ করি খাতায় ফেলে, তাহলে এই উত্তরটাই আসবে। কিন্তু এটা আমরা গুণ করলাম কি? গুণ করলাম না। অর্থাৎ আমরা সূত্রের সাহায্যে গুণ করি। আমরা এটা কার সূত্র ইউজ করলে? আমরা কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ইউজ করলাম। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই গুণটা করে ফেললাম। এটা করো। এবার আমি নেক্সট যে অঙ্ক করব তোমরা সহজে করে ফেলতে পারবে। দেখো আগের মতো এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা, এই জায়গায় দেখো 49 আর 51 কে গুণ করতে বলেছে। আমরা জানি যে 49 এবং 51 কে যদি গুণ করি একটা রেজাল্ট আসবে, আসবে না? আসবে তো একটা। বলেছি এভাবে গুণ করলে হবে না। কার মাধ্যমে গুণ করেছে? সূত্রের সাহায্যে গুণ করি। তো আমাদেরকে সূত্রকে অবলম্বন করে গুণ করতে হবে। তো আমরা প্রথমে কি বললাম বলতো, যে এই দুটোকে যোগ করব। আমি সিম্পল যোগ করব। আমরা কত হয়? 49 51 যোগ করে 100 হয়, হলো। নিয়ম এটা মনে রাখবা। 100 এর অর্ধেক কত হয়? 50। 100 এর অর্ধেক 50। তো এই জায়গায় তুমি লিখবে 50। এবার বলো তো 50 থেকে কত বিয়োগ করলে আমি 49 পাবো? 1। ঠিক মুখে বলতে পারো তোমরা? 1। ওই জিনিসটা। আবার এই জায়গায় 50 লিখবো, আমাকে কত করতে হবে? 51। তাহলে যোগ করতে হবে কত? প্লাস 1। প্লাস 1 মাথায় আসছে? তো দেখো এবার এই যে চিত্রটা দেখছি আমরা অঙ্কের 50 50 1 1, কিংবা মাঝে দেখো মাইনাস আর একটা প্লাস আছে, অর্থাৎ কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা জানি প্রথম পদের স্কয়ার মানে 50 এর স্কয়ার, তারপরে মাইনাস 1 এর স্কয়ার। আচ্ছা বলো তো 50 কে গুণ করলে কত হয়?
5 5 25, তারপরে দুটো শূন্য, তার সঙ্গে কত বিয়োগ করব আমি 1 বিয়োগ করব। এবার যদি এটাকে বিয়োগ করে দিই আমি, কত হয় 24 99, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে যদি আমরা এটাকে গুণ করি, এই গুণফলটা আসবে 24 99 আসবে। তাহলে আমরা এই প্রসেসে গুণ করতে পাবো না, এটা বলে নেই আমাদের। আমাদের বলেছে কি সূত্রের সাহায্যে গুণ করি, তাই আমাদের এইভাবে করতে হবে। আমাদের রাইট অ্যানসার হলো কত 2499 ইজ রাইট অ্যানসার। সেই সূত্র আমি লিখিয়ে রাখি আগে, কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a পদ b পদকে একবার যোগ করতে হবে আর a পদ b পদকে একবার বিয়োগ করতে হবে। তার মানে আমাকে এইভাবে সাজাতে হবে। দেখো এই যে আমি 2x প্লাস 3z, আমি মাইনাসটাকে আমি লিখলাম আলাদাভাবে, মানে আলাদা ব্র্যাকেটে রেখে দিলাম। কেন করলাম দেখো, সেম একইভাবে আমরা এটাকে করবো, আমরা 2x প্লাস 3z, তাহলে yটাকে আমি করলাম আলাদা। এবার দেখো যে দুটো পদ পাওয়া গেল, কি পদ, একটা 2x প্লাস 3z একটা পদ, আর একটা y একটা পদ। আমরা দুটোর মাঝে কি চাই, আমাদের প্লাস এবং মাইনাস। দেখো এ একটা পদ এ একটা পদ, এদের মাঝে কি আছে, আমাদের একটা মাইনাস, আর এ একটা পদ এ একটা পদ, কি আছে, এটা প্লাস আছে। তার সূত্র কি, প্রথম পদের স্কয়ার, প্রথম পদকে 2x প্লাস 3z এর কি হবে স্কয়ার মাইনাস কি y স্কয়ার। এবার দেখো এটা সূত্র, একটা সূত্র নাই, কি হবে এটা 4x স্কয়ার প্লাস 2 বসে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x z 8 3 3 9 z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এইটা হবে আমাদের গুণফল। একই অঙ্ক দিয়েছে, যদি এরকম থাকে আমি প্রথমে কি বললাম বলতো, যোগ করব আমরা। আচ্ছা 1511 আর 1489 যোগ করে কত হয় 3000, তো 3000 অর্ধেক কত 1500, তো আমি লিখবো কত এখানে 1500। তাহলে 1500 সঙ্গে কত যোগ করবো আমি 11 যোগ করবো, দেখো 1500 সঙ্গে 11 যোগ করবো, তা 1511 হবে, বুঝতে পারছো? সেম একই ভাবে আমরা করবো কত বলতো 1500 থেকে বিয়োগ করবো কত 11। আমরা এমন ভাবে সাজাবো যেটা 1500 1500 হয় আর 11 11 হয়, মানে একই হতে হবে আমাদেরকে। এখন দেখো 1500 সঙ্গে যদি 11 যোগ করি 1511 হয়েছে, আর এই জায়গায় 1500 সঙ্গে যদি 11 বিয়োগ করি মানে 1489 হয়েছে আমাদের। এবার এখন দেখো আমাদের এইভাবে সাজানো আছে, কোন কি হবে বলতো a প্লাস b a মাইনাস b, অর্থাৎ আমরা এর মাথায় দেবো স্কয়ার, b এর মাথায় দেবো স্কয়ার। এ কোনটা, এ হচ্ছে পুরোটাই a, তাহলে এর মাথায় স্কয়ার মানে কি 15 মাথায় স্কয়ার, b এর মাথায় স্কয়ার মানে কি 11 মাথায় স্কয়ার, ঠিক আছে। এবার এটাতে আমি 15 কে 15 দিয়ে গুণ করি 225, তার সঙ্গে 4টা শূন্য, 4টা শূন্য কেন 2 এর মাথায় স্কয়ার, তার মানে 4টা শূন্য। আর যদি এটা বিয়োগ করি 11 সরি, এবার যদি 11 স্কয়ার করি তাহলে 121, যদি এটা বিয়োগ করি আমি কত হয় বলো তো 9 3 3 আছে কয় 10 7 10 2 2 আছে কয় 10 8 10 হাত থাকলো 1 9 4 2 2, এই গুণফলটা হবে। তো আমরা যদি এই দুটো গুণ করি তার গুণফলটা কিন্তু এইটা হবে, কিন্তু আমরা ডাইরেক্ট না করে সূত্রের সাহায্যে গুণফলটা করলাম, বুঝতে পারছো তো, করো।